এখন আসলে যে কিভাবে আমরা ডাই ইউজ করব ক্রোমোজোমের মধ্যে, যে আমরা নরমালি বিভিন্ন ধরনের ডাই পাওয়া যায়, যেমন কার্মিন, অরসিন, ফ্লুরোসেন্ট ডাই। ঠিক আছে, অনেক ডাই আছে বিভিন্ন, যেমন আমরা বাটিককে কাপড়ে রং করি, সেটাও কিন্তু এক ধরনের ডাই। কিন্তু আমাদের মূলত ক্রোমোজোমকে স্টেন করতে গেলে আমরা এই কার্মিন আর অরসিন আমরা ইউজ করি সবচেয়ে বেশি। সেজন্য আজকে আমরা কার্মিন এবং অরসিন নিয়ে কথা বলবো। আর বেসিক্যালি আমাদের ল্যাবে আমরা কার্মিন স্টেন ইউজ করি। হ্যাঁ, এই কার্মিন স্টেন ইউজ করি ফর ক্রোমোজোম স্টেনিং ইন অল ল্যাবস। কেন কার্মিন ইউজ করি স্যার? তো কার্মিন ইউজ করার এই জন্য, কার্মিন হলো এমন একটা পাউডার যেটা কিনা তার ডিএনএ স্পেসিফিক স্টেইন, এটা ডিএনএ কে সে রঞ্জন করতে পারে, মানে কালার করতে পারে। তো এই জন্য বলা হয় কার্মিন ইজ এ ডিএনএ স্পেসিফিক স্টেইন ইউজড ফর ভিজুয়ালাইজিং অফ সুপার কয়েলিং ক্রোমোসোম ডিউরিং দ্য ডিফারেন্ট স্টেজ অফ মাইটোসিস। তোমরা জানো ক্রোমোসোম গুলো কিন্তু অনেক লম্বা, কিন্তু সেলের মধ্যে সে সুপার কয়েল আকারে মানে কুঞ্চিত হয়ে, মানে জ্বর হয়ে কয়েলিং করলে কমে যায় না দৈর্ঘ্য, সেভাবে সে থাকে। তো কার্বিন এর সাথে আমাদের ডিএনএর একটা আছে, অ্যাফিনিটি আছে। এই অ্যাফিনিটির কারণে কার্মিন এই ডিএনএ কে রঞ্জন করতে পারে, সেই জন্য আমরা কার্মিন ইউজ করি। অ্যাসিডোকার্মিন স্পেসিফিক্যালি স্টেন ক্রোমোসোম কিপস দ্য সাইটোপ্লাজম কালারলেস। এই অ্যাসিডোকার্মিন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হলো শুধু ক্রোমোজোমকে সে রঞ্জন করে বা রঙিন করে, কিন্তু সাইটোপ্লাজমের যে অন্য অর্গানেলস গুলো থাকে সেগুলো কিন্তু সে কালার তেমন রঞ্জন করে না, মানে সে অ্যাবজর্ব হয় না। সুতরাং এইভাবে আমরা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমকে স্পেসিফিক ভাবে আমরা রঙিন করে মানে আরো বেশি ভিজিবিলিটি বাড়াইতে পারি, কিন্তু সাইটোপ্লাজম কালারলেসই থাকে, সুতরাং আরো বেশি সুবিধা। Therefore, it can be used to visualize chromosome in a mitotic study. Acetylcarbonin is lightly toxic than the other nucleic acid stains such as acetylcarbonin. অ্যাসিটোকার্মিন আরেকটা সুবিধা আছে যে এইটা অনেক, যেহেতু প্রত্যেকটা রঞ্জনই কিন্তু একটা 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 সাবস্ট্যান্স, এটা কিন্তু টক্সিসিটি আছে, কিন্তু যেহেতু এই ইসের কার্বিনের টক্সিসিটি খুব কম, সেই জন্য এটা আরেকটা সুবিধা আছে ইউজ করার জন্য, এবং এটা অন্যগুলোর চেয়ে তো কমই, এবং অ্যাসিটো অরসিনের চেয়ে তো অনেক টক্সিসিটি কম, সুতরাং এই ক্রোমোজোমের কোনো ক্ষতি হয় না। সুতরাং এটা একটা ভালো রঞ্জন, যাতে কিনা আমরা স্টাডি করতে পারি টু সি দ্য ক্রোমোজোম। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সিপার, এটা অনেক সস্তা। তো অন্যান্য রঙিনের চাইতে, রঞ্জকের চাইতে, স্টেনের চাইতে কার্মিন সস্তা। তো এই কারণে মূলত আমরা এই কার্মিনটাকে ইউজ করি। ঠিক আছে, কার্মিন কোত্থেকে আসে স্যার, কি পাও কোত্থেকে? কার্মিনের ডিসকভারিটা প্রথমে 1921 সালে, দেখো অনেক আগে। বেলিং নামের একজন আমেরিকান সায়েন্টিস্ট, সে আমেরিকান অ্যান্টোমোলজিস্ট আসলে বেসিক্যালি, সে এই কার্মিন, সে আসলে এই জেনেটিক্স নিয়ে স্টাডি করতো। পরে দেখছে সে যে এক ধরনের আমেরিকান ইনসেক্টস, ঠিক আছে, তাকে বলে কক্কাস ক্যাকটাই, অ্যান আমেরিকান ইনসেক্ট। এই কক্কাস ক্যাকটাই হইলো পুরা লাল। সে সে দেখলো যে অনেক ইনসেক্টে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট কালার থাকে, এবং এই ইনসেক্টগুলি ফণি মনসা গাছ, ঠিক আছে, অপালসিয়া, অপালসিয়া গাছ তোমরা জানো, ফণি মনসা, এই ফণি মনসা এই গাছের হোস্ট। তো এই গাছে তারা এরকম দলবদ্ধভাবে ক্লাস্টারিং করে থাকে, এবং এটা ডার্ক কালার, একদম পুরা এই যেটাকে বলে খয়েরি ডার্ক কালার। এই ডার্ক কালার যেহেতু ইসের ইনসেক্টের ভিতরে কিন্তু বেশি থাকে না, মানে তার আর দেহ বেশি থাকে না, পুরাটাই ক্রাস্ট থাকে, এবং এই ক্রাস্টটাই কিন্তু তার শুকালে শুকালে পুরাটা ড্রাই হয়ে যায়, এবং এই ড্রাইটা থেকে তারা এটাকে সেকে এই কার্বিন পাউডার প্রথমে তারা আবিষ্কার করছে 1921 সালে। কিন্তু বর্তমানে যে কার্বিন পাউডার হয় সেটা কিন্তু আর্টিফিশিয়াল, সেটার ইনসেক্ট থেকে নেওয়া হয় না। কিন্তু অনেক আগে ইনসেক্ট থেকে তারা আসলে কার্বিন পাউডার এই তারা মানে গোড়া করে এটাকে ইউজ করতো। ঠিক আছে, তো বর্তমানে কার্বিন পাউডার আমরা আর্টিফিশিয়াল তৈরি করি, ঠিক আছে, কিন্তু আগে কিন্তু এই ইনসেক্ট থেকে নেওয়া হতো। এটা হলো কার্বিনের ডিসকভারি। তাহলে দেখো কার্বিন কিন্তু এরকম গুঁড়ো একটা পাউডার, একদম একদম খয়েরি কালার, ডার্ক খয়েরি কালার, এবং এইটাকে তুমি যদি এই লিকুইড করো তাহলে এরকম বোতলে কিন্তু অ্যাসিটোকার্বিন আমরা লিকুইড আকারেও কিনতে পাওয়া যায়।
কিন্তু আমরা ল্যাবের মধ্যে আমরা গুঁড়া পাউডার কিনে নিয়ে আসি, এই পাউডারটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিসলভ করে এই সলিউশনটা তৈরি করি, তাকে বলে অ্যাসিটোকার্বিন। মূলত এটার ফর্মুলা হইলো C22H20O13, এটার কেমিক্যাল ফর্মুলা। এবং ইট ইজ দ্য ডাই ইজ সলিউবল ইন অল, মানে ওয়াটার মধ্যে সেটা সলিউবল হয়, কিন্তু আমরা ওয়াটারে সলিউবল হইলে তার কিছু কিছু দানা সেখানে থেকে যায় ইমপিউরিটির কারণে। সেই জন্য আমরা এটা অ্যাসিটিক অ্যাসিডে ডিসলভ করি এবং 45% অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিসলভ করি। 45% অ্যাসিটিক অ্যাসিড মানে হলো তোমার 45 অ্যাসিটিক অ্যাসিড, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এবং 50% ওয়াটার। এই দুইটা মিলাইলে আমাদের 45% অ্যাসিটিক অ্যাসিড হয়। সেই অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের মধ্যে আমরা কার্বিন পাউডার 1 গ্রাম বা 1% বা 2%, 1% মানে 100 ml অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি যদি 1 গ্রাম নাও তাহলে 1%, আর 2 গ্রামের মধ্যে যদি নাও তাহলে 2%। এই সলিউশন দিয়ে আমরা এটাকে বয়েল করে তাকে আমরা ফিল্টার করি। ফিল্টার করে এটার মধ্যে সুন্দর ডিসলভ হয়, একটা হোমোজেনাস সলিউশন তৈরি হয়। সেই সলিউশন দিয়ে আমরা পরে আমাদের এই ক্রোমোজোমকে বা আমাদের সেলকে আমরা কালার বা রঞ্জিত করি, যাতে কিনা আমাদের ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে? এবং এটা কিন্তু আসলে একটা ফিক্সেটিভ হিসেবে থাকে। ফিক্সেটিভ মানে যেখানে তুমি অনেক দিন সেলকে রেখে দিতে পারবা এই আকারে। কারণ ফিক্সেটিভ হলো এটাকে তুমি যদি এর মধ্যে কিছু রেখে দাও এটাকে নষ্ট হবে না। এইভাবে আমরা কার্বিনের মধ্যেও এটা করতে পারি। তো যদি বলো যে এটা কিভাবে প্রিপারেশন করা হয়, মেথড অফ প্রিপারেশন অফ কার্বিন সলিউশন, যেটাকে বলি আমরা কার্বিনের সাথে যখন অ্যাসিটিক অ্যাসিড দেই অ্যাসিটোকার্বিন বলা হয়, এই জন্য কিন্তু অ্যাসিটোকার্বিন বলা হয়। তো নর্মালি আমরা 2 গ্রাম বা 1 গ্রাম বানাই, 1% বা 2% বানাই। ঠিক আছে? আমরা 2%ই মূলত বেশি বানাই। 2% নিলে তোমাকে 2 গ্রাম কার্বিন পাউডার, এরকম কার্বিন পাউডার কিনতে পাওয়া যায়, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। সেই কার্বিন পাউডারটাকে আমরা মেপে আগে 2 গ্রাম করি, তারপর এটাকে 100 ml বয়েলড অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের মধ্যে, অ্যাসিটিক অ্যাসিড সলিউশন মানে সেখানে অ্যাসিটিক অ্যাসিড থাকবে 45 ml আর 55 ml থাকবে হইলো তোমার ওয়াটার। এই দুইটার মিশ্রণ করলে আমরা বলি তাকে 45% অ্যাকুয়াস গ্লাসের অ্যাসিটিক অ্যাসিডের সলিউশনের মধ্যে আমরা 2 গ্রাম কার্বিন এখানে ঢেলে দিই। ঠিক আছে? ঢেলে দেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে মিক্স করি, মানে আমরা স্যালাইন যেমন মিক্স করি খুব ভালো করে মিক্স করে, তারপর এটার মধ্যে যদি ইমপিউরিটিস থাকে এটাকে পরে আমরা ফিল্টার করি। ফিল্টার করে মানে আমরা সাকি, তোমার জানো ফিল্টার পেপার পাওয়া যায়, সেই ফিল্টার পেপার দিয়ে এই যে আমরা যেখানে ছেড়ে দাও ফিল্টার পেপার ভিতর দিয়ে টপ 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 করে আস্তে আস্তে পড়বে এবং একটা সুন্দর সলিউশন তৈরি হয় এবং ফাইনালি এই যে এরকম একটা সলিউশন পাওয়া যায়। এবং এটা কিন্তু আমরা বানাইনি, কিন্তু বাজারে কিন্তু অলরেডি এরকম মানে সলিউশন অ্যাসিটোকার্বিনও পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি, তো সেই জন্য আমরা নিজেরা তোমাদেরকে দিয়ে এটাকে তৈরি করি যাতে কিনা আমাদের কস্ট এফেক্টিভ, কারণ আমাদের তো অনেক স্টুডেন্ট করাইতে হয়, তাই না? তো এইটা হইলে আমরা এভাবে করি। তাহলে তোমাকে যদি 1 গ্রাম নিয়ে করো 100 গ্রামের মধ্যে 1% হবে, আর 2 গ্রাম নিয়ে যদি 100 ml এর মধ্যে দাও তাহলে 2% হবে। তো আমরা এখানে একটা ওই যে মর্ডেন দিই, আমরা অ্যাড করি। মর্ডেন কি করে? অ্যাসিটোকার্বিন সলিউশনের মধ্যে মর্ডেন থাকলে সেটা ক্রোমোজোমের ভিতরে অ্যাবজর্পশনে সহায়তা করে এবং এখানে আমরা আয়রন পারক্লোরাইড আমরা ইউজ করি। ঠিক আছে? অ্যাজ এ মর্ডেন হিসাবে। এবং এইটা কিন্তু প্রপোজ করছে একজন সায়েন্টিস্ট, তার নাম হলো গ্যাটাম্বি। তো সে দেখছে যে যদি আমরা অ্যাসিটোকার্বিনের মধ্যে আয়রন দেই তাহলে তার অ্যাবজর্বেশনের সুবিধা হয় এবং কালারগুলো অনেক ব্রাইট হয়, যাতে কিনা ক্রোমোজোম এটাকে স্টেন করে। আর তুমি যদি বেশি পরিমাণে দাও তাহলে কিন্তু এটা প্রেসিপিটেশন করবে। সেই জন্য আমরা নর্মালি এই 0.25% সলিউশনের মধ্যে আমরা রাখি যাতে প্রেসিপিটেশন না হয়। তাহলে এটাই মূলত আমাদের মোটামুটি অ্যাসিটোকার্বিন স্টেন। এখানে দেখো যে এটা তোমাকে যদি তৈরি করতে হয় তুমি তৈরি করবা, তাহলে 2 গ্রাম মেপে নিতে হবে পাউডার, তারপরে ডিসলভ করতে হবে 45% গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আগে তৈরি করতে হবে,
এইখানে 45% বানাইতে হলে তোমাকে 45 ml গ্লাসিয়াল অ্যাসিড আর 55 ml লিভার ডিস্টিল ওয়াটার। সবাই তো জানো ডিস্টিল ওয়াটার কেন ইউজ করি, এটা ডিআয়োনাইজিং ওয়াটার বলা হয়, তাই না? কোনো আয়ন থাকে না এখানে, উইদাউট এনি আয়ন, মানে একদম পরিষ্কার শুধু পানি। তারপর এটাকে ডিজলভ করে এটাকে হিট করা হয়, হালকা হিট করা হয় যাতে কিনা এটা ডিজলভ হয়ে যায়। তারপরে আমরা এটাকে ফিল্টার করে আমরা এটাকে বোতলে রেখে দেই এবং আমরা এটাকে টিপ দিয়ে বা আমরা এটাকে যতটুকু লাগে তখন আমরা এটাকে আমরা নিয়ে তারপরে আমরা সেলের মধ্যে দিই যাতে কিনা আমাদের রুট টিপ সেল বা অনিয়ন রুট টিপ বা আমাদের ফ্লাওয়ার সেল বা আমাদের যে অ্যান্থার সেল আছে সেগুলোকে স্টেম করা হয়। ওকে, এটা হলো আমাদের মোটামুটি অ্যাসিডোকাইনিন। আরেকটা আছে